হ্যালো এভরিওয়ান, আপনারা ইউটিউবে স্ক্রল করতে করতে শর্টসে অথবা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল এআই কন্টেন্টগুলো হয়তোবা দেখেছেন। বর্তমানে এই সকল এআই কন্টেন্টের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময় ট্রেন্ড হলো এই সকল এআই কন্টেন্ট, কিন্তু অনেকে জানে না কিভাবে এই সকল এআই কন্টেন্ট তৈরি করা যায় অথবা বানাতে হয়। তাই আমি নিজে রিসার্চ করে আপনাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি এবং দেখিয়ে দিব কিভাবে আপনারাও এআই কন্টেন্ট এইভাবে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে যে আমি সার্চ করব টেক লিন লিখে, যেটা আমি সার্চ করছি দেখেন। এটি লিখে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এরকম একটি ইন্টারপ্রেস আমার সামনে আসবে। আমি ডান দিকে দেখতে পারবো সার্চ একটি অপশন রয়েছে। সেই সার্চ অপশানে ক্লিক করে আমি এখানে FDD লিখব, লিখে এটি সার্চ করব। ওকে, এই পিকচারটা যেটি আছে এই পিকচারের উপর আমি ক্লিক করব। করে এখন আমাকে নিচে চলে যেতে হবে। সব থেকে নিচে চলে গেলে আমি এটি কপি করব, প্রথম লাইনটা। এটি কপি করে আমি গুগলে এটি পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমি ইমেজেসে যাব। দেখুন এখানে ওই সকল কন্টেন্টের পিকচার রয়েছে। এখন একটা ভিডিওতে আমি দেখলাম সে বলছে এই কন্টেন্টগুলো ডাউনলোড করে কাজ করলে হবে, বাট এই কন্টেন্টের ভিতরে অনেক ওয়াটারমার্ক রয়েছে, লেখা রয়েছে। আর এই কন্টেন্টের কোয়ালিটি আমার কাছে পছন্দ হয় নাই। এই জন্য আমি একটু ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করেছি নিজে থেকে রিসার্চ করে। যেমন আপনি দেখেন, এগুলো দেখেন, এখানে এই যে এখানে লেখা দেখা যাচ্ছে, এসব লেখা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে সামনে। হ্যাঁ, তো এগুলো দিয়ে যদি ভিডিও বানায়, আর এখানকার ভিডিও কোয়ালিটি ভালো না। অনেকে বলে যে এখান থেকেই ডাউনলোড করে পিক্সভার্সে নিয়ে প্রম্পট দিয়ে ভিডিওটা বানিয়ে ফেলেন, কিন্তু আমি সেটা করব না। আমি কি করব, এটা আমি সেভ করব। এই পিকচারটা সেভ করে আমি চলে যাব হলো ChatGPT-তে। ভালো করে লক্ষ্য করে নিন, ChatGPT-তে যে আমি যে পিকচারটা সেভ করেছিলাম এআই, সেটি এখানে আমি পেস্ট করব। সেই পিকচারটি আমি এখানে পেস্ট করলাম এবং এখানে আমি লিখব গিভ মি এ প্রম্পট অথবা রাইট এ প্রম্পট বেসড অন দিস পিক, অর্থাৎ এই পিকচারের উপর ভিত্তি করে আমাকে একটি প্রম্পট তৈরি করে দাও। গিভ মি এ প্রম্পট বা রাইট মি এ প্রম্পট, যেটাই হোক আপনি এখানে লিখতে পারেন বেসড অন দিস পিকচার। ওকে, অন ইমেজ দিয়ে আমি ওটা ক্লিক করব। দেখেন এরা আমাকে প্রম্পট দিবে। অলরেডি ওরা আমাকে প্রম্পট দিয়ে ফেলছে। এই যে এতটুকু হলো প্রম্পট। তো আমি কি করলাম, আমি এটা কপি করলাম। ওকে, কপি করে এখন আমি চলে যাব লিওনার্দো এআই। প্রসেসটা অনেক সুন্দর। এখান থেকে এখন যে ইমেজটা জেনারেট হবে, আপনি সেভ করা ইমেজ আর এখান থেকে তৈরি হওয়া ইমেজটার মধ্যে পার্থক্য এখনই আপনি বুঝে যাবেন। জাস্ট একটু ধৈর্য ধরুন। আমি লিওনার্দো এআইয়ের মধ্যে প্রবেশ করলাম, ইমেজ ক্রিয়েশনে ক্লিক করলাম। এখন এখানে একটি প্রম্পট আগে থেকে ছিল। আমি একটা জিনিস নিয়ে কাজ করছিলাম, সেরকম এআই কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম। বললাম না, আমি রিসার্চ করে বের করেছি যে কীভাবে আপনারা করবেন। তো আমি রিসার্চ করে যখন ভালো ফলাফল পেয়েছি তখন আপনাদেরকে এখন সেটি দেখাচ্ছি। তো আমি ChatGPT যে আমাকে প্রম্পট দিয়েছিল ওই ইমেজে, সেটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে বসাবো। আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমাকে জেনারেটে ক্লিক করতে হবে। আমি জেনারেটে ক্লিক করলাম। সেম প্রম্পট, কিন্তু আমি গুগল থেকে ইমেজ নিলাম, ChatGPT দিলাম, সেখান থেকে প্রম্পট নিলাম, কপি করলাম, এখানে বসালাম। এখন দেখুন সেই গুগলের এআই ইমেজ আর এখনকার এআই ইমেজ, ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন? আই হোপ অবশ্যই বুঝতে পেরেছেন। আমি এই রিসার্চটা করেছি, আমি এইভাবে অ্যাপ্লাই করে দেখেছি। এটা হলো আমার কাছে ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কোনো
কোশ্চেন থাকে সেটা জানাতে পারেন। থামেন, যেন না, কাজ এখনও বাকি আছে, ভিডিও তৈরি করতে হবে যে। তো এই 4টা দিয়ে এখানে কয়েকটা দিয়েছে, হ্যাঁ আমি যে কোনো একটি আমি ডাউনলোড করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আপনারা একটু দেখে নেন পিকচার, ওই গুগল থেকে ডাউনলোড করা পিকচার আর লিওনার্দো এআই এর পিকচার, এই দুইটা আপনাদের একটু দেখাই। তারপরে আমি যাচ্ছি সামনের কাজে। দেখেন, এটা হলো আমি যেটা তৈরি করছি। আর এখানে দেখেন, এই যে এখানে একটা দাগ আছে ছিল, ওইটার থেকে আমি যেটা তৈরি করেছি 1000 গুণে বেটার বলে আমি মনে করি। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, এখন আমি চলে যাব হলো পিক্সভার্স এআইতে। তো আমি ক্রমে যে আবার সার্চ করব পিক্সভার্স এআই লিখে, এর মধ্যে প্রবেশ করব। এখন এখানে আমি লিওনার্দো এআই থেকে যে ইমেজটা ডাউনলোড করেছিলাম, এআই ইমেজ, সেটি এখানে পেস্ট করব ওখানে ক্লিক করে। আর এখানে যেটা প্রম্পট দিব, সেই সেম প্রম্পটটাই আমি দিব, যে প্রম্পটটা আমাকে চ্যাট জিপিটি দিয়েছিল, যে প্রম্পটটা আমি লিওনার্দো এআইতে ব্যবহার করেছি, এবং সেই প্রম্পটটাই আমি এখানেও সেই প্রম্পটটা অ্যাপ্লাই করব। প্রম্পট সেম থাকবে। আমি লিওনার্দো এআই থেকেও প্রম্পটটা কপি করতে পারতাম, চ্যাট জিপিটির প্রম্পটটা আছে, আমি চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা কপি করলাম, প্রম্পট সেম থাকবে। ওকে, দেন আমি এখানে সেই প্রম্পটটা পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। একটা কথা বলে রাখি আপনাদেরকে, পিক্সভার্সে যদি আপনি লগ ইন করা না থাকে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, এই লোডিং হচ্ছে। ওয়াও, আপনারাই দেখুন কত সুন্দর স্মার্ট একটি ভিডিও জেনারেট হয়েছে। এখন ভাবুন, সে গুগল থেকে ডাউনলোড করা ইমেজ দিয়ে যদি আমি কাজ করতাম, তাহলে কি আমি এত সুন্দর পেতাম? কখনোই পেতাম না। আপনারা, আমি যে পদ্ধতি অবলম্বন করলাম, এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কাজ করবেন, ভালো ফলাফল পাবেন। এখন ডাউনলোড অপশনে ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমরা গ্যালারি মানে মেন অপশন ডাউনলোড করার পর মূল থিমটা এখন দেখি। দেখুন কত সুন্দর স্মার্ট। এখন এটি আপনারা ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারেন আমার মতো প্রসেস অ্যাপ্লাই করে, ভিডিও তৈরি করে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি সামনে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে শেখাবো, সাথে তৈরি করব সুন্দর সুন্দর ভিডিও, অ্যাট্রাকটিভ টাইপ, যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন, কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।